সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমি আজকে জর্দা সেমাই আর কিছু পরিমাণে সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম করে দেখাবো। এই মজাদার ডেজার্টটি তৈরি করে ঠান্ডা হওয়ার পর ইফতারিতে কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজা লাগে, আবার চাইলে ঈদের ডেজার্ট হিসেবেও তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার এখানে সাবুদানা লাগবে। আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সাবুদানা। এখন আমি এই সাবুদানাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সাবুদানা সেদ্ধ হলে দেখা যাবে এরকম ধবধবে সাদা হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে আমাদের সাবুদানা হয়ে গিয়েছে। এখন আমি সাবুদানা নামিয়ে পানিটা ঝরিয়ে নিব, তারপরে উপরে কিছুটা ঠান্ডা পানি দিয়ে এভাবে করে ধুয়ে নিব। এতে করে আর বেশি একটা দলা পেকে থাকবে না। এখন আমি একটু নেড়ে চেড়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। সাবুদানাটা এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি সেমাইটা রান্না করব, সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যেহেতু গলানো ছিল না, জমানো ছিল, এটা গলানোর পরে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতোই হবে। 3টি এলাচি দিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম। তারপরে এখানে জর্দা সেমাই দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে। আর এই জর্দা সেমাইটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে কমে থাকবে। সেমাইটা ভাজা হয়ে গেলে এখানে আমি জাল দেওয়া তরল দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে। আর এই দুধটা প্রথমে আমি জাল দিয়ে হালকা কিছুটা শুকিয়ে নিয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে যদি কাঁচা দুধ হয় তাহলে প্রথমে দুধটা জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে, তারপরে সেমাই দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটাই কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যাবে, খেতেও ভীষণ মজার হবে। দুধটা আরও ঘন হয়ে আসবে। আর ডেজার্ট আইটেমগুলিতে দুধটা ঘন হলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিজেদের টেস্ট অনুযায়ী চেক করে দিয়ে দিবেন। এখন এভাবে নেড়ে চেড়ে এটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম, তবে এটা অপশনাল। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের লবণটা দিতে না চান তাহলে না দেবেন, তবে দিলে টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। দুধ সেমাই যখন বলক এসে যাবে তখন আমি সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি এখানে যে এলাচি ব্যবহার করেছিলাম মুখটা সামান্য একটু ফাটিয়ে দিয়েছি। বেশি ফাটিলে আবার দেখা যায় ভিতর থেকে বিচি বের হয়ে যায়, যেটা খাওয়ার সময় সমস্যা হয়ে যায়। এখানে আমি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আমি বাদামগুলো কুচি করে রেখেছিলাম আর পরিমাণে 1 চা চামচ করেই হবে, তবে আপনারা চাইলে পরিমাণে বাইরেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে এটাকে বলকা নিয়ে নিলে আমাদের সেমাইয়ের ডেজার্ট কিন্তু রেডি হয়ে যাবে। সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল দিলে কিন্তু আমাদের ডেজার্ট তৈরি হয়ে যাবে। আমার এই ডেজার্ট কিন্তু হয়ে গিয়েছে। আর এটা ঘনত্বটা এরকমই থাকবে। আর এরকম পাতলা থাকা অবস্থায় নামাতে হবে, কারণ এটা নামানোর পরে কিন্তু আরেকটু টেনে যাবে, সুতরাং বেশি ঘন করে নামানো যাবে না। আমার সাবুদানা সেমাইয়ের ডেজার্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। পরিবেশনের সময় এরকমভাবে উপরে কিছুটা বাদাম, কিশমিশ ছিটিয়ে দিতে হবে। এতে করে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। যারা সাবুদানা পছন্দ করেন আমি আশা করছি আজকের ডেজার্টটি তাদের ভীষণ ভালো লাগবে। ঈদের দিন সকালে পরিবেশন করার জন্য আপনারা চাইলে এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে রাত্রে তৈরি করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে অনেক মজা লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।